নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে তৈরি করব জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি দই। মিষ্টি দইটা কিন্তু আমাদের অবশ্যই ষষ্ঠীতে লাগে। সেই মিষ্টি দইটা যদি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন কীভাবে খুব সহজে বাজারের থেকে না কিনে নিয়ে এসে ঘরেই তৈরি করে নেওয়া যায় জামাইয়ের জন্য স্পেশাল মিষ্টি দই। তার জন্য সবার প্রথমে দেখুন গ্যাস ওভেন জ্বালিয়ে আমি মিষ্টি দই তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে 5 চা চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু এখন কোনো রকম জল বা আমি চিনিটাকে নাড়ব না। আস্তে আস্তে দেখুন চিনিটা একা একাই ক্যারামেল হতে শুরু করেছে। মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। চিনিটা দেখুন যখন ক্যারামেলটা অনেকটাই তৈরি হয়ে যাবে তখন আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে ক্যারামেলের কালারটা একটু ডার্ক করব যাতে করে মিষ্টি দই কালারটা একদম বাজারে কেনা দইয়ের মতো আসে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার আস্তে আস্তে দিয়ে দেব এখানে 500 গ্রাম লিকুইড দুধ। ক্যারামেলের মধ্যে কিন্তু দুধ দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, তা না হলে কিন্তু দুধটা খুবই গায়ে চিটবে। এবার খুব আস্তে আস্তে ক্যারামেলটাকে দুধের সাথে মিশাতে হবে। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। দুধটা যখন ফুটতে আরম্ভ করবে তখন দেখবেন এখানে ক্যারামেলটা খুব সুন্দর করে দুধের সাথে মিশে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দুধের, দেখেই বুঝতে পারছেন যে একদম বাজারে কেনা মিষ্টি দই যেরকম একটা কালার আসে ঠিক ওই রকম একটা কালার এসছে। দুধটাকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে দুধের মধ্যে যে সরটা জমবে বারবার করে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। দুধটা 5 মিনিট ভালো করে ফুটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম দুধের মধ্যে আমি 25 গ্রাম আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেব। এবারে এই গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকমভাবে দুধটা দলা পাকিয়ে না যায়। আমি এখানে একটা প্যাচুলার সাহায্যে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার বাড়িতে মিষ্টি দই পাতেন দেখবেন খুবই সুন্দরভাবে জমবে। এবার আমি দুধটাকে ভালো মতো মেশানো হয়ে গেলে 3টে দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিলাম আরও 3 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই কে কতটুকু মিষ্টি দইতে মিষ্টিটা পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন। 500 গ্রাম দুধের জন্য এখানে 8 চামচ চিনি দিলে একদম মিষ্টিটা পারফেক্টভাবে হবে। আর এলাচটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি দইতে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। যখন দুধটা ভালো করে ফুটানো হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এলাচগুলোকে তুলে ফেলে দেবেন, তা না হলে কিন্তু দইটা যখন তৈরি হয়ে যাবে এলাচগুলো মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। অন্যদিকে কিন্তু আমি 50 গ্রাম টক দই জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে কিন্তু টক দইটার খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা আমি এখানে কাপ চাপা দিয়ে দিলাম যাতে করে দইটা থেকে খুব সহজে জলটা বেরিয়ে আসে। অন্যদিকে দেখুন দুধটাও কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আঙুল দিয়ে দেখে নেবেন, খুব বেশি একদম ঠান্ডাও হবে না খুব বেশি গরমও হবে না, আপনার আঙুলটা সহ্য হবে ঠিক ওই রকমভাবে দুধটা ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে জল ঝরানো টক দইটাকে আমি ওই ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে দুধের মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে যদি বাড়িতে একবার মিষ্টি দই আপনারা তৈরি করেন বাজারের মিষ্টি দই স্বাদই ভুলে যাবেন। এটা এতটাই টেস্টি হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণে খুব সহজে এই মিষ্টি দইটা তৈরি হয়ে যায়। খেতে হয় বাজারের দইয়ের থেকেও অসাধারণ। দেখুন এখানে কিন্তু দইয়ের মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এবার আমি দইটা তৈরি করার জন্য এখানে একটা আমি স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এইবার দইয়ের এই মিশ্রণটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব। ভালো করে ঢাকনাটাকে আটকিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু অনেকটা দই তৈরি হয়েছে। ঢাকনাটাকে ভালো করে আটকিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমি এই দইটাকে আজকে ভাপে তৈরি করব। তার জন্য গ্যাস ওভেন চালিয়ে বেশ কিছুটা জল গরমের জন্য বসিয়ে দিয়েছি। এবারে জলের মধ্যে একটা বাটি আমি বসিয়ে দিলাম যাতে করে যখন দইটা ভাপে বসাবো পুরো টিফিন বক্সটা জলের মধ্যে ডুবে না যায়।
এবার এটার উপর থেকে আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে 10 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন ওই গরম অবস্থায়। তারপরে মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু দইটা একদম ভাপানো হয়ে যাবে। আর মিষ্টি দইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই 2 ঘন্টা আরও ফ্রিজিং করে তারপরে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই পরিবেশন করুন। দেখুন আমি দইটাকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখেই বুঝতে পারছেন দইটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই মিষ্টি দইটা খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা একবার হলো এবারে জামাই ষষ্ঠীতে শাশুড়িরা জামের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন এই মিষ্টি দই। খেতে হয় অসাধারণ, দেখতেই যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত। দেখে বা খেয়ে বোঝার উপায় নেই এটা বাজারে তৈরি না বাকি বাড়িতে তৈরি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার যদি আজকের এই রেসিপি ভালো লাগে একবার হলো অবশ্যই ট্রাই করবেন। সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও।